আজকেও দেখেন কেমন বেদবি করিচ্ছে ওয়াজের স্টেজে উঠে। এমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আপনি কি আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন 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 কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। এর বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। দোকানদার ভাইরা আজকের থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করবেন। আর লোকজন খাজনা উঠাবে সৃষ্টি করলে তাকে প্রতিহত করবো তাকে। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি। বেদবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে। একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়ি ঘর থাকবে না। শুনেন, সমালোচনা করবেন আমরা আপনাদেরকে বাহাবা দিব, ধন্যবাদ দিব। মিথ্যা সমালোচনা করবেন আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করব। কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই। তবে একটা জিনিস মির্জা আলমগীরকে নিয়ে যে কথা তুলবে, আঙ্গুল তুলবে, এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা রাখবো। এটার নাম মতিউর রহমান, ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপির নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে? কে ঠিক করবে? বিএনপি তো ঠিক করবে। আর অযৌক্তিক হলে বাড়ি ঘরে হামলা করবে। রাজনীতিতে সমালোচনা থাকবে না? সমালোচনা তো থাকবেই, অযৌক্তিক সমালোচনাও থাকবে। সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না? অবশ্যই পারবে ধরতে। তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন? এরা উপজেলার নেতা, এরা তো শিখে বড় নেতা দেখে, তাই না? হাল যেদিকে যায় পিসা হাল সেদিকেই যায়, তাই না? দেখেন বিএনপির এমপি কি বলে, কি ভাষায়। দেখেন, দিন আগে হারুনরে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে, আশাবাদী দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন। হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্টভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ ছেড়ে দিবে। ভয় যায় না এদের? সমস্যাটা কই? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপির নেতা কর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এর মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। আচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা দেয়, কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আছে কি? বলেন, করে চিন্তা না। বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে, তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়া বনের মোস্তারায়। জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব। কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি, বিএনপির কোনো ইনস্টিটিউট আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল। জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপি, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি? এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে। তাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে, অথবা চাঁদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে। এই যে বিএনপির লোকেরা কিছু মনে করেন না, ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো, ওইটা স্টেক নিতে গেছে।
তারা ওই লোভটা ছাড়তে পারে নাই, ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই, টাকা পাইছে তারা রক্ষা করে ফেলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না, বিএনপির কাঁধে বেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি, রক্ষা করছে। একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল, একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, রক্ষা করছে। এবং দেখছেন তো, এই যে পেশা না থাকার কারণে, একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। যে কারণে মানুষ রাজনীতি করে, সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে, শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে। তাহলে এটা করতে পারে শুধু বিএনপি না, নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে। আমি তো জামাতের বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম,